এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরা মোবারকের সামনে গভীর রাতে বসে আছে। ঠান্ডার মধ্যে মাত্র 2টা কাপড় শরীরের মধ্যে। কয়টা কাপড়? 2টা কাপড়, কোনোভাবে সতরটা ঢেকে আছে। দাঁড়াইলে অনেক সময় সতরের উপর কাপড় উঠে যায়, হাতের উপর কাপড় উঠে যায়। 2 টুকরা কাপড় দিয়ে কষ্ট করে সতরটা ডেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের সামনে বসে আছে গভীর রাতে। আমার নবী খেয়াল করতে লাগলেন যে আমার হুজরার সামনে কে যেন একজন বসে আছে। আমার নবী বের হয়ে দেখতে পেলেন একটা যুবক সাহাবী আমার নবীর হুজরার সামনে বসে আছে। আমার নবী বলতে লাগলো, ও যুবক, তোমার নাম কি? এত রাতে তুমি এখানে কি করছো? আর তোমার এই অবস্থা কেন? ওই যুবক সাহাবী চোখের পানিগুলা ফেলে ফেলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হচ্ছে আব্দুল্লাহ, আমি মক্কা থেকে এসেছি আপনি নবীর নূরানী চেহারা মোবারক দেখার জন্য। জোরে বলি না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মক্কার জমিনে কলিমার দাওয়াত দিয়েছিলেন, আমি আপনার হাত মোবারকে হাত রেখে ইসলাম গ্রহণ করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি আমার নাম মহব্বত করে দিয়েছিলেন আব্দুল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জন্মের পরে বাবাকে হারিয়েছি, বাবার চেহারা দেখি না। ইয়া রাসূলুল্লাহ, মা আমার জন্য আর কোনো শাদী বসে নাই, বিবাহ করে নাই আমার জন্য। আমার মা তার যৌবনকে কুরবান দিয়েছে। আমি আমার চাচার কাছে বড় হয়েছি। আমার চাচা আমার সকল ভর পোষণ দিয়ে আমাকে লালন পালন করেছে। আমি আমার সারাটা জীবন আমি আমার মার খেদমত করেছি। কিন্তু আপনি নবীর প্রেমে আমি বিভোর ছিলাম। সর্বক্ষণ আপনি নবীর চেহারা দেখার জন্য, আপনি নবীর সাথে সাক্ষাতের জন্য, আপনি নবীর মুলাকাতের জন্য আমি আমার চোখ দিয়ে পানি বের করতাম। আমার মা আমার সেই বিরহর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমাকে বারবার বলতে লাগলো, সন্তান আর খেদমত করতে হবে না, আমি আমার হক থেকে তোমাকে মাফ করে দিয়েছি, যাও। আমি মা তোমাকে হুকুম দিচ্ছি দয়াল নবীর কাছে যাওয়ার জন্য। যদি বলি সুবহানাল্লাহ। যখন আব্দুল্লাহ তার চাচা থেকে বিদায় নেবে, ওই চাচা ছিল কাফির মুশরিক। সে বলে, কই যাও? কো চাচা, আমি আমার প্রাণ, আমার জান, আমার ঈমান নূরানী নবীর কাছে চলে যাচ্ছি। তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাবে? দাঁড়াও, যাওয়ার আগে আমি তোমাকে যা কিছু দিয়েছি সমস্ত কিছু আমাকে ফেরত দাও, কারণ আমি পূজা করি মূর্তির। তুমি চলে যাবে মুহাম্মদের কাছে, অসম্ভব। আমি তোমাকে সারা জীবন ভরণ পোষণ দিয়েছি, যা দিয়েছি তুমি আমাকে ফেরত দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত কিছু তার চাচাকে সুপর্দ করলেন। বলে, তোমার শরীরের মধ্যে যে জামা রয়েছে, যে পোশাক রয়েছে, সেই পোশাকও আমি চাচা তোমাকে দিয়েছি, সেটাও তুমি খুলে দিয়ে দাও। ওই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার ইজ্জতকে বিসর্জন দিয়ে তিনি তিনার জামাও তার চাচাকে ফেরত দিয়ে মার কাছে গিয়ে বলতে লাগলেন, আমি তো বিবস্ত হয়ে গিয়েছি মা, যদি তোমার কাছে কোনো কাপড় থাকে আমাকে দাও, আমি পরিধান করে নবীর কাছে যাব। জোরে বলি না সুবহানাল্লাহ। মা তার কাপড় থেকে 2 টুকরা কাপড় দিলেন। সেই 2 টুকরা কাপড় কোনোভাবে পরিধান করে তিনি নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই মক্কা থেকে মদিনায় আমি হেঁটে হেঁটে এসেছি, গভীর রাত হয়ে গিয়েছে, আপনাকে ডাকলে আপনার যদি ডিস্টার্ব হয়, এজন্য আমি আপনার হুজরার সামনে দাঁড়িয়ে আছি। আমার নবী চোখের পানিগুলো ফেলে দিয়ে বলতে লাগলেন, আব্দুল্লাহ, তুমি আমাকে এত ভালোবাসো, এত মহব্বত করো, যাও, তুমি যেহেতু আমাকে মহব্বত করো, আমিও তোমাকে মহব্বত করি। আজ থেকে আমি ঘোষণা দিলাম, তোমাকে যেন আমার সকল সাহাবীরাও মহব্বত করে। জোরে বলি না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শান মান মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে সমস্ত সাহাবীদের কাছে পাঠিয়ে দিলেন, যাও। সাহাবীদেরকে বলতে লাগলেন, এটা আমার প্রেমিক, আমার আশিক, আমার দিওয়ানা, আমি তাকে মহব্বত করি, তোমরা তাকে মহব্বত করবে। আমার নবীর সকল সাহাবীরা তাকে মহব্বত করতে লাগলেন। আমার নবী তাবুর যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধ করার জন্য। আমার নবীর সাথে এই মক্কা থেকে আগত সাহাবী তিনিও গেলেন তাবুতে যুদ্ধ করার জন্য। যুদ্ধ করতে করতে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে তিনি মৃত্যুবরণ করলেন। আমার নবী তাকে কালিমা পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে সিদ্দিক আকবর, ফারুক আজম সমস্ত সাহাবীদেরকে বলতে লাগলেন, তার জন্য কবর খুঁড়ো। আমার নবী দাঁড়িয়ে থাকলেন, তার জন্য কবর খোঁড়া হলো। আমার নবী যখন ওই কবরে নামলেন, নামার পরে যখন বলতে লাগলেন, আবু বকর, ওমর, দাও আমার আশিকের লাশটা আমার হাতে দাও, আমি আমার আব্দুল্লাহর লাশটাকে আমি আমার নিজ হাতে তাকে এখানে রাখবো। জুড়ে বলি না সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা অবাক হয়ে থাকলেন, হাই হাই, কি সুন্দর দৃশ্য। আমার নবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লাশটাকে যখন কবর রাখলেন, রাখার পরে আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করতে লাগলেন, ও মালিক, আব্দুল্লাহ আমার জন্য জীবন ছিল, আমার জন্য পাগল ছিল, দিওয়ানা ছিল, আমার জন্য মক্কা থেকে মদিনায় এসে যুদ্ধ করে শহীদ হয়েছে। মালিক, আমি আমার আব্দুল্লাহর উপর খুশি আছি, তুমিও আমার আব্দুল্লাহর উপর খুশি হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে, আমার নবীর আরেকজন সাহাবী। তিনি বলতে লাগলেন, হাই হাই, এই লাশটা যদি আব্দুল্লাহর লাশ না হয়, যদি আমি ইবনে মাসউদের লাশটা হইতো, কতই না আমি ভাগ্যবান হইতাম। যে লাশের জন্য, যে সাহাবীর জন্য, যে আশিকের জন্য আমার নবী আল্লাহর দরবারে সুপারিশ করে, এই লাশটা যদি সে না হয়ে আমি হয়ে যেতাম, তাহলে কতই না ভাগ্যবান হতো। জোরে বলি না সুবহানাল্লাহ। আমরা আমাদের নবীকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনাকে ডাকতে হয় সেটা আমরা জানি না, কিভাবে আপনাকে খুশি করতে হয় সেটাও আমরা জানি না, কিভাবে আপনাকে ডাকলে কিভাবে আপনি খুশি হবে, কি কাজ করলে আপনি রাজি হবেন সেটা আমরা জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমরা নাখান্দা নালেক নাচি যেখানে বসে বসে আপনার তারিফ করার জন্য বসেছি। ইয়া রাসূলুল্লাহ, যদি একটু দয়া হয়, যদি একটু মায়া হয়, আমাদের মওতের পরে আমাদের কবরে আসবেন আমাদের লাশটাকে রিসিভ করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। ওই কবরে কি আমরা নবী দেখতে চাই কি চাই না? দুই হাত তুলে বলে দেখতে চাই কি চাই না? তাকবীর, আল্লাহ, নারে রিসালাত।